আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হয়ে গেছে গর্ভের সন্তান নষ্ট না হওয়ার জন্য কোরআনী তদবির। অনেক মা বোনেরা আছেন যাদের গর্ভে সন্তান আসে, কিন্তু সন্তান গর্ভের যখন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এইভাবে বারবার নষ্ট হয়ে যায়। তো গর্ভের সন্তান যেন নষ্ট না হয়, এই জন্য কোরআনে এই তদবিরটি আপনি করতে পারেন। ইনশাআল্লাহ গর্ভের সন্তান নষ্ট হবে না, আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। গর্ভের সন্তান অনেকগুলো কারণে নষ্ট হয়। এর মধ্যে কিছু কারণ হয় যদি জিনের সমস্যা থাকে, বদনজর থাকে, অথবা কিছু দুষ্ট মানুষ আছে, খারাপ মানুষ আছে যারা বাচ্চা নষ্ট করার জন্য কুফরি টুফরি করে থাকে। এই ধরনের কারণে অনেক সময় বাচ্চা নষ্ট হয়ে যায়। এরপর ডাক্তারি অনেক কারণ আছে, এই কারণে বাচ্চা নষ্ট হতে পারে। কিন্তু যে কোনো কারণে হোক না কেন, আপনি যদি কোরআনে এই আমলটি করতে পারেন এবং তদবিরটি করতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় অবশ্যই আপনার গর্ভের বাচ্চা ঠিক থাকবে, নষ্ট হবে না ইনশাআল্লাহ। এই জন্য চলুন আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করব এবং তদবিরটি কিভাবে করব। প্রথমে হইতেছে, প্রতিদিন যিনি গর্ভবতী মা বা বোন, আপনি যখন গর্ভবতী হবেন তখন থেকে আপনি একটি আমল করবেন। 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই আদায় করবেন, এটা কোনোভাবেই ছাড় নাই। 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতেই হবে। বিশেষ আমল যে আমলটি, প্রতিদিন সকাল সন্ধ্যা আপনি কোরআনে কারিমের তেলাওয়াত করবেন। যেখান থেকে পারেন, যতটুকু পারেন এতটুকুই আপনি কোরআনে কারিমের তেলাওয়াত করবেন। যেমন ধরেন, প্রতিদিন সকালে এবং সন্ধ্যাবেলা ফজর এবং মাগরিবের নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন, একবার সূরাতুল ফাতিহা পাঠ করবেন, 3 বার সূরা ইখলাস পাঠ করবেন, একবার সূরা ফালাক, একবার সূরা নাস পাঠ করলেন। এইভাবে 2 হাতের তালু দিয়ে ফু দিবেন। ফু দিয়ে পুরা শরীরটাকে মাসহ করবেন। এরপর আপনার গর্ভে, আপনার পেটে হাত রেখে সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ শহীদ 7 বার পাঠ করবেন। বিসমিল্লাহ শহীদ সূরাতুল ফালাক 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহ শহীদ সূরাতুন নাস 3 বার পাঠ করবেন। এটা সকাল সন্ধ্যা করবেন, অথবা সকালে করবেন এবং ঘুমের সময় করবেন। যদি সারা দিনের সময় না পান, অন্তত হলেও ঘুমের সময় হইলেও আপনি এই আমলটি করবেন। ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আপনার গর্ভের সন্তান ঠিক থাকবে ইনশাআল্লাহ। 2 নাম্বার হইতেছে, আমি স্ক্রিনে একটি নকশা দিয়ে দিব। এই নকশাটি জাফরান কালি দ্বারা একটি কাগজের মধ্যে এই নকশাটি লিখবেন। লেখার পূর্বে অবশ্যই ওযুর সহিত লিখতে হবে। কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন এবং 500 বার দুরূদ শরীফ পাঠ করে এই নকশাটি লিখবেন। লেখা হয়ে গেলে এই নকশাটি যিনি গর্ভবতী ওনার ডান হাতে অথবা গলায় বেঁধে রাখবেন। ইনশাআল্লাহ গর্ভের সন্তান ঠিক থাকবে, গর্ভের সন্তান নষ্ট হবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।